হ্যালো অল দ্য অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ মৃন্ময়। সো আজকের সেশনটি ক্লাস 11 এর জন্য, ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের ইংলিশের ফাইনাল সাজেশন। তোমাদের ইংলিশের থেকে অনেক প্রশ্ন হয়, তবে সেগুলোর মধ্যে থেকে যেগুলো তোমাদের অ্যাটেম্প্ট করতে হবে, যেগুলো কমন রয়েছে, সেগুলোর মধ্যে থেকে কয়েকটি প্রশ্ন নিয়ে চলে এলাম। 2 মার্কস এবং 6 মার্কসের প্রশ্ন। তো তোমরা ভালো করে দেখবে, অবশ্যই নোট ডাউন করবে এবং সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা অ্যাটেম্প্ট করবে। তোমাদের চারটে যে প্রশ্ন রয়েছে, চারটে প্রশ্ন থেকে 2 মার্কস এবং 6 মার্কস আমরা এক এক করে আলোচনা করব। ফার্স্ট প্রশ্ন যেটি রয়েছে, দ্য গার্ডেন পার্টি। তো গার্ডেন পার্টি থেকে 2 মার্কসের কি কি কোশ্চেন তোমাদের হতে পারে সেগুলো নিয়ে প্রথমত আলোচনা করছি। দেখবে কি রয়েছে, ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে, দেখবে why did Laura promise to cancel the garden party? দেখবে সেকেন্ড নাম্বার কি রয়েছে, give my hat she said, who is she? Which hat is referred to here? তারপরে দেখবে থার্ড নাম্বার কি রয়েছে, who is called the butterfly in the story the garden party and why? তার মানে কাকে বাটারফ্লাইয়ের সঙ্গে তুলনা করা হয়েছে এবং কেন। তারপরে দেখবে কি রয়েছে, my dear Laura, don't be so absurd, who said this and when? কে এই কথাটি বলেছিল এবং কখন বলেছিল। 5 নাম্বার দেখবে কি বলেছে, what is the meaning of the word eyesore? আইশোর শব্দটির অর্থ কি? হোয়াট আর রেফার্ড টু হিয়ার অ্যাজ আইশোর এন্ড হোয়াই? এখানে আইশোর বলতে কি বোঝানো হয়েছে এবং কেন। তারপর দেখবে 6 নম্বরে কি রয়েছে, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন ব্যাং স্ল্যাপ ইন দ্য আই মিন? ব্যাং স্ল্যাপ এর একটা ফ্রেজ, তাই তো? এই ফ্রেজটার মানে কি? তারপরে কি রয়েছে, হোয়াট মেড লরা হেজিটেন্ট অ্যাবাউট দ্য ইউজ অফ দ্য ফ্রেজ ব্যাং স্ল্যাপ ইন দ্য আই? মানে লরাকে ব্যাং স্ল্যাপ ইন দ্য আই এটা ব্যবহার করতে কি ওকে হেজিটেন্ট করেছিল? হেজিটেন্ট মানে কি? ইতস্তত বোধ করিয়েছিল। লাস্ট ওয়ান দেখবে কি বলেছে, হোয়াই ডিড লরা সে ফরগিভ মাই হ্যাট বিফোর দ্য ডেড বডি? মিস্টার স্কটের যে ডেড বডি, সেই ডেড বডির সামনে লরা কেন বলেছিল ফরগিভ মাই হ্যাট? তো তোমরা যারা যারা দ্য গার্ডেন পার্টি গল্পটি ভালো করে পড়েছো, তো তোমরা এখান থেকে আনসার লিখতে পারবে। দ্য গার্ডেন পার্টি থেকে 2 মার্কসের শেষ। এবার দ্য গার্ডেন পার্টি থেকে 6 মার্কসের কোশ্চেন নিয়ে আলোচনা করব। 2-3টে রয়েছে, তো সেগুলো অ্যাটেম্প্ট করলেই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তবে তোমাদের টেক্সচুয়াল যে কোশ্চেনস গুলো রয়েছে, অর্থাৎ গল্পের শেষে দেখবে কতগুলো প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা গল্প প্রত্যেকটা কবিতার শেষে কতগুলো প্রশ্ন রয়েছে, সেগুলো কিন্তু ভালো করে অ্যাটেম্প্ট করবে, ভালো করে প্র্যাকটিস করবে। ওখান থেকে কিন্তু তোমাদের এক্সামে কোশ্চেন থাকতে পারে। তো দেখবে ফার্স্ট কি বলেছে, isn't life, she stammered, isn't life? এটা একটা স্টেটমেন্ট, অর্থাৎ গল্পের থেকে একটা লাইন তুলে দিয়েছে, এই লাইনের থেকে প্রশ্ন হবে। দেখবে কি প্রশ্ন বলেছে, who stammered and when? কে স্ট্যামার করেছিল এবং কখন? why did the author leave her words incomplete? তাহলে কেন অথার তার কথাগুলোকে ইনকমপ্লিট রেখেছিল? এই কোশ্চেনটি ভালো করে পড়বে। 2 নাম্বার কি বলেছে, sketch the character of মিসেস শেরিডান। মিসেস শেরিডানের ক্যারেক্টার নিয়ে আলোচনা করতে বলেছে। 3rd নাম্বার, দ্য গার্ডেন পার্টি গিভস অ্যান অ্যাকাউন্ট অফ লরাস জার্নি ফ্রম ইনোসেন্স টু এক্সপেরিয়েন্স, অ্যানালাইজ। অর্থাৎ এই যে স্টেটমেন্টটি রয়েছে সেটাকে অ্যানালাইজ করতে বলেছে। তো গার্ডেন পার্টি থেকে তোমরা 2 মার্কস এবং 6 মার্কস যে কটা প্রশ্ন আমি বললাম তোমরা এগুলো করবে। তাছাড়াও তোমরা যদি এক্সট্রা কোনো কোশ্চেন তোমরা নিজেরা করতে চাও, তোমরা সেগুলো করতে পারো। এরপর দেখবে তোমাদের সেকেন্ড প্রশ্ন, জিমি ভ্যালেন্টাইন। তো জিমি ভ্যালেন্টাইন থেকে 2 মার্কসের কি কি কোশ্চেন রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো। Why did Jimmy Valentine register his name as Ralph D. Spencer? তাহলে জিমি ভ্যালেন্টাইন কেন নিজের নাম রাল্ফ ডি স্পেন্সার হিসেবে রেজিস্টার করেছিল? তো যারা যারা টেক্সট ভালো করে পড়েছো, তোমরা এর রিজনটা জানবে যে কেন সে নিজের নাম চেঞ্জ করে রাল্ফ ডি স্পেন্সার রেজিস্টার করেছিল। 2 নাম্বার, হু ইজ কল্ড ফিনিক্স এন্ড হোয়াই? কাকে ফিনিক্স বলা হয় এবং কেন? তারপরে দেখবে 3rd নাম্বার কি রয়েছে, হোয়াই ডিড বেন প্রাইস ডিসাইড নট টু অ্যারেস্ট জিমি? বেন প্রাইস কেন জিমিকে অ্যারেস্ট না করার সিদ্ধান্ত নিয়েছিল? 4 নাম্বারে দেখবে কি রয়েছে, হোয়াট মেড জিমি গিভ আপ হিজ ওল্ড প্রফেশন অফ বার্গলারি? কোন জিনিসটি অর্থাৎ কি জিমিকে ডাকাতির পুরনো কাজ অর্থাৎ পুরনো পেশা ছেড়ে দিতে বাধ্য করেছিল? 5 নাম্বার, হাউ ডিড আগাথা গেট ট্র্যাপড ইন দ্য ভল্ট? তাহলে আগাথা ভল্টের মধ্যে কিভাবে ফাঁদে পড়েছিল, অর্থাৎ ভল্টের ভেতরে সে কিভাবে আটকে পড়েছিল? 6 নাম্বার দেখবে কি বলেছে, হাউ ডিড জিমি বিকাম এ সাকসেসফুল ডজার অফ রেট্রিবিউশন? তারপর দেখবে 7 নাম্বার কি রয়েছে, হোয়াট ডিড দ্য ক্লার্ক গিভ জিমি? হোয়াট ডিড দ্য ওয়ার্ডেন গিভ হিম এট দ্য টাইম অফ হিজ রিলিজ? 2 নাম্বার থেকে তোমরা এই কোশ্চেনগুলো পড়বে। জিমি ভ্যালেন্টাইন থেকে তোমাদের 4টে কোশ্চেন রয়েছে। 4টে কি কি কোশ্চেন রয়েছে ভালো করে দেখে নাও।
What new name did Jimmy assume at Elmore? What business did he open there? How did Jimmy fare at Elmore? এটা গেল ফার্স্ট। সেকেন্ড নাম্বার দেবে কি বলেছে, হু ইজ রাল্ফ ডিসপেন্সার? হোয়াট ইজ ফিনিক্স? হোয়াই হ্যাজ দ্য কম্প্যারিজন বিন মেড? থার্ড নাম্বার দেবে কি রয়েছে, হু ওয়াজ বেন প্রাইস? হোয়াট ডিড হি নো অফ জিমিস হ্যাবিটস? লাস্ট নাম্বার দেখবে, I was never in Springfield in my life. Who is the speaker? How was Springfield associated to the life? What was the context of this remark? তো এখান থেকে আমরা চারটে কোশ্চেন অলরেডি আলোচনা করলাম। এবার তোমাদের অফ স্টাডিজ থেকে 2 মার্কসের কি কি কোশ্চেন রয়েছে দেখে নাও। স্টাডিজ সার্ভ ফর অ্যাবিলিটি, হোয়াট ডাজ দিস লাইন মিন? তারপরে 2 নাম্বার দেবে কি রয়েছে, অ্যাবুয়েন্ট স্টুডিয়া ইন মোরেস এক্সপ্লেইন, অর্থাৎ এটা একটা ল্যাটিন ফ্রেজ, এই ল্যাটিন ফ্রেজটির মানে কি সেটা নিয়ে আলোচনা করতে বলেছে, সেটাকে এক্সপ্লেইন করতে বলেছে। থার্ড নাম্বার দেখবে, হোয়াট ইজ মেন্ট বাই ডিস্টিলড বুকস? হোয়াট আর দ্য ডিস্টিলড বুকস কম্পেয়ার্ড উইথ অ্যান্ড হোয়াই? দেখবে 4 নাম্বার কি বলেছে, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল পারপাস অফ স্টাডিজ? 5 নাম্বার, সাম বুকস মে অলসো বি রেড বাই ডেপুটি, explain. 6 number, who are schoolmen? When should one study schoolmen? তাহলে আমরা 2 নাম্বার আলোচনা করলাম। এবার দেখবে 6 মার্কসের অফ স্টাডিজ থেকে 6 মার্কসের কি কি রয়েছে। অফ স্টাডিজ থেকে তোমাদের 6 মার্কসের 4টে কোশ্চেন পড়তে হবে, এছাড়াও তোমাদের টেক্সচুয়াল যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কিন্তু পড়তেই হবে। দেখবে 6 মার্কসের ফার্স্ট কোশ্চেন রয়েছে, সাম বুকস আর টু বি টেস্টেড, আদার্স টু বি সোয়ালোড এন্ড সাম ফিউ টু বি চিউড and digested। এটা একটা এক্সপ্রেশন, তাই তো, গল্পের একটা এক্সপ্রেশন অর্থাৎ স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটার এক্সপ্লেইন করতে বলেছে, তোমরা জাস্ট এক্সপ্লেইন করবে। 2 নাম্বার কি বলেছে, হাউ ডু ক্রাফটি মেন, সিম্পল মেন এন্ড ওয়াইজ মেন ভিউ স্টাডি? হোয়াট শুড বি দ্য আইডিয়াল অ্যাপ্রোচ টুয়ার্ডস স্টাডি? 2 নাম্বার গেল। এবার দেখবে থার্ড নাম্বার, নে there is no stunt or impediment in the wheat। এই স্টেটমেন্ট থেকে কি কোশ্চেন রয়েছে, how does wheat impede the mind? what will be the solution to such an issue? লাস্ট কোশ্চেন কি রয়েছে, for natural abilities are like natural plants that need pruning, where is the line taken from? why are natural abilities compared to natural plants? why do they need pruning? এবার আমরা আলোচনা করব নোবেল লেকচার। নোবেল লেকচার থেকে 2 মার্কসের কি কি প্রশ্ন রয়েছে সেগুলো দেখে নাও। দেখবে তোমাদের ফার্স্ট কোশ্চেন রয়েছে, হোয়াট অ্যাকর্ডিং টু মাদার টেরেসা ইজ দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস? হোয়াট ইজ দ্য ওর্স্ট ফর্ম অফ পোয়েট্রি? এবার দেখবে 2 নাম্বার কি রয়েছে, দ্যাট ইজ দ্য ব্লেসিং অফ গড ফর আস। হোয়াট ইজ দ্য ব্লেসিং রেফার টু হিয়ার? থার্ড নাম্বার, what did Mother Teresa intend to do with the Nobel Peace Prize? What was the objective behind her intention? 4 number কি রয়েছে, who is called the Prince of Peace? Why was he sent to the world? 5 number দেখবে, what is Holy Communion? 6 number, we read that in the gospel very clearly. What is a gospel? When, what can we read there? লাস্ট 7 নম্বরে রয়েছে, হোয়াট ইজ দ্য প্যাশন অফ ক্রাইস্ট? নোবেল লেকচার থেকে 6 মার্কসের 3টে কোশ্চেন রয়েছে, দেখবে কি কি। হোয়াই ডিড মাদার টেরেসা সে দ্যাট দ্য পুয়ার পিপল আর গ্রেট পিপল? 2 নম্বরে রয়েছে, আই হ্যাড দ্য মোস্ট এক্সট্রা অর্ডিনারি এক্সপিরিয়েন্স উইথ এ হিন্দু ফ্যামিলি দ্যাট হ্যাড 8 চিলড্রেন। হুইচ এক্সপিরিয়েন্স ইজ মাদার টেরেসা টকিং অ্যাবাউট? থার্ড নম্বরে রয়েছে, and I think that we in our family don't need bombs and guns to destroy, to bring peace. What way did Mother Teresa suggest to bring peace in our family? What message on world peace did Mother Teresa convey through the line on the day of receiving the Nobel Peace Prize? তো এখান থেকে আমরা 3টে কোশ্চেন আলোচনা করলাম। এবার আমরা চলে যাব পোয়েট্রিতে। তোমাদের পোয়েট্রিতে কি কি রয়েছে, মাই লাস্ট ডাচেস এন্ড স্টিল আই রাইজ। তো এই দুটো থেকে কি কি প্রশ্ন হতে পারে, প্রথমত আমরা জানবো মাই লাস্ট ডাচেস থেকে 2 মার্কসের কি কি প্রশ্ন তোমাদের সাজেশনে রয়েছে। হোয়াট ইজ মেন্ট বাই পিকচার্ড কাউন্টেনেন্স?
whose countenance is being talked about here. সেকেন্ড নাম্বারে রয়েছে explain the phrase approving speech. Name two things that the Duchess appreciated. থার্ড নাম্বারে রয়েছে who is an officious fool according to the Duke and why. ফোর নাম্বারে রয়েছে this grew I gave commands, then all smiles stopped together. What character of the Duke is revealed here? ফাইভ নাম্বারে রয়েছে what technique has Robert Browning used in his poem My Last Duchess? সিক্স নাম্বারে রয়েছে how did the Duchess respond to the white mule in her afternoon ride? তাহলে আমরা মাই লাস্ট ডাচেস থেকে 2 মার্কসের কোশ্চেনস আলোচনা করলাম। এবার 6 মার্কসের কি কি কোশ্চেনস রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত দেখবে কি রয়েছে and I choose never to stoop. Why did the speaker never choose to stoop? What did he do instead? 2 নাম্বার রয়েছে sketch the character of the Duchess in the poem My Last Duchess. থার্ড নাম্বারে রয়েছে my gift of a 900 years old name. What does the speaker want to convey here? What light does the line throw on the character of the speaker? তারপরে দেখবে 4 নম্বরে কি রয়েছে sir it was not her husband's presence only called that spot of joy into the Duchess's cheek. What prompts the speaker to say that? How did the Duke's observation? মাই লাস্ট ডাচেস থেকে সমস্ত কোশ্চেনস আলোচনা করলাম। এবার লাস্ট যেটা বাকি রয়ে গেল স্টিল আই রাইজ। তো এখান থেকে 2 মার্কসের কোশ্চেনগুলো তোমরা দেখে নাও। Why does the poet repeat the line I rise in the poem several times? 2 নম্বরে কি রয়েছে What reflection of the society do you find in the poem Still I Rise? তারপরে থার্ড নম্বরে কি রয়েছে You may shoot me with your words. What does the poet want to mean by the line? 4 নম্বরে রয়েছে What does the phrases oil wells and gold mines suggest in the poem Still I Rise? 5 নম্বরে রয়েছে Which figure of speech is used in the last 3 lines of the poem? 2 marks এর last question. Does my sexiness upset you? Whose sexiness is referred to here? What does sexiness mean? তো এবার আমরা 6 মার্কসের কোশ্চেন আলোচনা করব স্টিল আই রাইজ থেকে। ফার্স্ট কোশ্চেন রয়েছে What images of the wealthiness did the poet present in the poem Still I Rise? সেকেন্ড ওয়ান রয়েছে I am a black ocean, leaping and white, wailing and swelling. I bear in the tide. What is meant by black ocean? What do the words wailing and swelling mean? Explain the idea conveyed through the lines in this poem. Last question কি বলেছে But still like dust I rise. Who will rise? Why will she rise? Why has the poet used the word still? Why has the rise compared to dust? আশা রাখছি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর সলভ করে নিজেরা দারুণভাবে প্র্যাকটিস করবে। এর মধ্য থেকে তোমরা কমন পেয়ে যাবে। এর পাশাপাশি যেটা আগেও বললাম যে টেক্সচুয়াল যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাটেম্প্ট করতে ভুলবে না, সেগুলো অনেক প্র্যাকটিস করবে। তো তোমাদের এই সাজেশন নিয়ে কারো যদি কোনো কোয়ারিজ কোনো ডাউট থেকে থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করবে এবং যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।